2020 সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ প্রদান, কর ফাঁকি এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর অভিযোগে সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তবে এরই মধ্যে ট্রাম্পকে আংশিকভাবে দায়মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্য থেকে কোনো কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না, তবে ব্যক্তিগত কোনো কৃতকর্মের জন্য তার বিচার করা যেতে পারে। বিচার থেকে কোনো ধরনের প্রেসিডেন্সিয়াল ছাড়ের স্বীকৃতি দিয়ে আদালতের এমন রায় এটি প্রথম। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তা অনুসারে নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর বেলায় দায় মুক্তি পেতে পারেন ট্রাম্প। কিন্তু স্টর্মি ড্যানিয়েলস, কর ফাঁকি ও সম্পদের তথ্য গোপন বিষয়ক মামলাগুলোতে এ রায় কার্যকর হবে না। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন 6 সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করে। তাদের মধ্যে 3 জন রায়ে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন। রায় নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান বিচারপতি সোনিয়া সোটোমেয়োর। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এই রায়কে গণতন্ত্র ও সংবিধানের জন্য বড় জয় বলে মনে করছেন তারা। অন্যদিকে আদালতের সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি। এছাড়া এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে অনেক সাধারণ মার্কিন নাগরিক। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।